আরে ডাইরেক্ট মারলেই যে আমার ভাইটা অন্যায় করতে মারিয়ালাই তো আমার কোনো বিচার দরকার ছিল না। বাসা আমার গুলাই রুমের মধ্যে উইয়া গেছে নিয়ে দুতলা ডাইকা নিয়া দুইটা নাইয়ে ছিনতাইকারী সন্দেহে মোহাম্মদপুরের নবীনগরে ৩ ঘণ্টার ব্যবধানে পিটিয়ে হত্যা করা হয় হানিফ ও সুজন নামের ২ ব্যক্তিকে। গুরুতর আহত হয় শরীফ ও ফয়সাল নামে আরও ২ জন। তবে স্বজনদের দাবি পূর্বশত্রুতার জেরে নাটক সাজিয়ে তাদের হত্যা করা হয়েছে। স্বজনদের অভিযোগ বিএনপির নবীনগর পশ্চিম ইউনিটের সভাপতি মোহাম্মদ হাসনাইন এই হত্যাকাণ্ডের মূল হোতা। সাথে ছিল মালেক ও আক্তার নামে আরো ২ কর্মী। এক নম্বর হলো হাসনাইন সভাপতি, ও হলো মাদক ব্যবসায়িক, আবার এরকম ভালো মানুষ এরকম ছিনতাইকার করে আমার এলাকায়। তারপরে হলো মালেক সিকিউরিটি চাকরি করে, ওর পোলাই ছিনতাইকার, আবার এই দলের সদস্য মালেক। তারপরে ওই হাসনাইন আরেকটা সদস্য। তারপরে হইল আক্তার, ওই চেক সহ ছাত্র বিষয়ক সম্পাদক। তবে অভিযোগ অস্বীকার করে ভিন্ন কথা বললেন এই নেতা। যাদের চিন্তা আগে করছে হেরা সব নিজের থেকে পরে দিয়া ধরিয়া তারপর বড় বুঝানি আমার সাথে ওদের সাথে দেখে ওরা দেখবো পরিস্থিতি। আমি কিছু ফোন দিচ্ছি, ফোন দিয়ে আপনার যদি সম্পৃক্ত পান তাহলে আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রত্যক্ষদর্শীরা বলছেন আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। হত্যাকাণ্ডের সাথে জড়িতরা প্রকাশ্যে থাকলেও তাদের গ্রেফতার না করে উল্টো আহতদের আটক করায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। এটা হলো 4:30টার ঘটনা। ওদের মারছে গেছে, ওদের লাশই করে ওরা মাইরা ফেলা, তারপরে পুলিশ ফোন দিয়ে ওগরে গাড়িতে উঠাই দিছে। ফয়সালের হানিফ সকাল 6টা বাজে নিয়ে আসছে, নিয়ে এসে ওগরে আবার গরুর মতো হেনে খালায় মাইরা আসে। এদিকে পুলিশ জানিয়েছে মৃত হানিফ ও সুজনের নামে থানায় একাধিক মামলা ছিল, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যারা মারলো গণপিটুনি, আমি এলাকায় গিয়েছিলাম, চিহ্নিত কয়েকজন আছে, তাদের ব্যাপারে কি আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? এটা আমরা কাজ করতেছি, তদন্ত করে ব্যবস্থা নেব। মামলা প্রক্রিয়াধীন আর কি। আর হলো ডেড বডি তো সুরতাল হইছে, এটা হবে পোস্টমর্টেম হবে। রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনার পাশাপাশি বেড়েছে মব জাস্টিসের ঘটনাও। গেল 15 দিনে শুধু মোহাম্মদপুরেই 200 আসামিকে চুরি ছিনতাইয়ের ঘটনায় আদালতে চালান দিয়েছে পুলিশ। এমন পরিস্থিতির শেষ কোথায়, সেটাই এখন প্রশ্ন। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।